নমস্কার বন্ধুরা, ডোনাস কিচেনে নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। কাল পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি, তাই সবাইকে জানাই পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি নারকেলের পুর ভরা পাটিসাপটা পিঠে। চলুন দেখা যাক আমি কিভাবে বানাচ্ছি। পুর বানানোর জন্য প্রথমে একটা নারকেল নিয়ে নিয়েছি, সেটাকে কুড়িয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি আমি কিন্তু আখের গুড়। এবার একটা কড়াইতে আমি নারকেলটা দিয়ে দিচ্ছি, কোরানো নারকেলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেবো কিন্তু এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দিলে গন্ধটা কিন্তু খুব ভালো আসে। আমি দিয়ে দিচ্ছি একটু এলাচ গুঁড়ো। এবার আবার একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কিন্তু গুড়টা দিয়ে কিন্তু ভালো করে মেশাতে হবে আর নাড়াচাড়া করিয়েই যেতে হবে যতক্ষণ না গুড়টা গলে যায়। এবার দিয়ে দিলাম আমি গুঁড়ো দুধটা দিলে পুরের টেস্টটা খুব ভালো আসে, তাই 2 চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি আর নাড়াচাড়া করেই যাচ্ছি। গুড়টা কিন্তু এখনো পুরোপুরি গলে যায়নি। এবার দেখুন গুড়টা নরম হয়ে গেছে। এটা কিন্তু বেশি কিন্তু পাক দেওয়া যাবে না, তাহলে কিন্তু নাড়ুর মতো ব্যাপারটা এসে যাবে, সেই জন্য একটু নরম থাকতেই কিন্তু দেখুন আমার এটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়েছি। এটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি ব্যাটারটা বানিয়ে নিই। আমি কিন্তু সুজি নিয়ে নিয়েছি, এই কাপটার মাপেরই সুজি নিয়েছি, 2 কাপ মতো নিচ্ছি সুজি নিয়ে মিক্সারে কিন্তু আমি একটু গুঁড়ো করে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে এই গুঁড়োটা ঢেলে নিলাম সুজির। তারপরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 কাপের থেকে একটু কম ময়দা, সামান্য লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 2 চামচের মতো গুড়। আপনারা চাইলে চিনিও দিতে পারেন, তবে কিন্তু 2 চামচের বেশি দেবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা ঠিকঠাক হবে না আর প্যান থেকেও উঠবে না, সেজন্য মিষ্টিটা একটু কমই দিতে হবে। এবার আমি অল্প অল্প করে কিন্তু দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। দেখুন অল্প করে দুধ দিচ্ছি আর কিন্তু মেখে নিচ্ছি। দুধটা যদি একটু হালকা গরম থাকে তাহলে খুব ভালো হয়, যেহেতু সুজি আছে তাড়াতাড়ি ফুলে যাবে। এবার আমি এই ব্যাটারটাকে আমি কিন্তু 20 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেব। 20 মিনিট হয়ে গেছে। এবার ব্যাটারটা দেখুন, ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে কিন্তু আমি একটু জল বা দুধ এর মধ্যে দিয়ে দেবো। আমি জল দিচ্ছি, দিয়ে একটু পাতলা করে নেব, বেশি ঘন হয়ে গেছে। তারপরে কিন্তু আবার ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা। এবার প্যানে কিন্তু তেল ব্রাশ করে নিতে হবে। আমি একটা গাজরের মধ্যে তেল লাগিয়ে সেখানে কিন্তু আমি প্যানের মধ্যে লাগিয়ে নিলাম। এবার 1 হাতা করে ব্যাটারটা ঢেলে দিচ্ছি আর 20 সেকেন্ডের মতো ওয়েট করতে হবে, যাতে সাইডটা থেকে শুকিয়ে যায় এবং আপনা থেকেই উঠে যাবে। দেখুন কত সুন্দর ফোল্ডটা হচ্ছে, প্যানে কিন্তু একদমই লেগে নেই। যেভাবে দেখালাম এভাবে যদি আপনারাও বানান তাহলে কিন্তু আপনাদের পাটিসাপটাও এরকম খুব সুন্দরভাবেই উঠে যাবে, একটুও লেগে থাকবে না। দেখুন হয়ে গেছে প্রথমটা। এবার সেকেন্ডটা আরেকটা দেখাচ্ছি। আবার একটু তেল লাগিয়ে নিলাম। এবার 1 হাতা দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু দেখুন সাইড দিয়ে হালকা করে একটু ছড়িয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ ওয়েট করতে হবে। তারপরে কিন্তু পুরটা আবার দিয়ে দিচ্ছি, দিয়ে ফোল্ড করে নিচ্ছি। এইভাবে কিন্তু সব পাটিসাপটাগুলো আমি বানিয়ে নিয়েছি। আপনাদের সঙ্গে দুটো শেয়ার করলাম, নাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। দেখুন কত সুন্দর হয়েছে।
সব পাটিসাপটাগুলো আমার এইভাবে বানিয়ে নিয়েছি। রেসিপিটা কেমন লাগলো, আমার পাটিসাপটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে।